অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আর কয়েকদিন বাদেই ইংরাজি 2025। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2025 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, বিবাহিত জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, তাদের কি সমস্যা আছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে, সেই নিয়েই আমার আজকে আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কমে যায়। এই রাশির অধিপতি মঙ্গল কিন্তু রাশির চতুর্থে থাকছে নিজস্থ হয়ে, আর 21শে জানুয়ারি বক্রি হয়ে আবার তৃতীয় গোচর করছে। যাই হোক, আপনাদের কিন্তু এই মাসে স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়েদার চেঞ্জের জন্যে সর্দি, কাশি, জ্বর এই জাতীয় সমস্যা, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, চর্মরোগ, এইসব সমস্যা কিন্তু আপনাদের দেখা যেতে পারে। ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনাদের কম থাকবে। পেটের কোনো সমস্যা আসতে পারে। তাই শারীরিক বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। মাইগ্রেনের সমস্যা দেখা যেতে পারে। পুরনো কোনো রোগ চারা দিয়ে উঠতে পারে। তাই স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত সতর্কতা আপনাদের অবলম্বন করার প্রয়োজন রয়েছে। তাই বলবো, নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটা ভালো থাকবে। এবার আপনাদের রাশির চতুর্থপতি হচ্ছে চন্দ্র। সে কিন্তু আপনাদের 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। রাশির চতুর্থে রয়েছে রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল নিচস্থ অবস্থায়। আপনাদের পঞ্চমপতি হচ্ছে রবি, সে কিন্তু আপনাদের নবমে রয়েছে। শিক্ষার জায়গা মোটামুটি ভালোই রয়েছে। 14ই জানুয়ারি আবার রবি আপনাদের দশমে গোচর করবে। যাই হোক, এই মাসে শিক্ষার জায়গা ভালো রয়েছে। আপনারা যদি শিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশন নেন, তাহলে 14ই জানুয়ারির মধ্যে যদি নিতে পারেন, আপনারা ভালো ফল কিন্তু পাবেন। আর কম্পিটিটিভ এক্সামে 14 তারিখের মধ্যে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে তাতে যদি বসেন, তাতে কিন্তু সফলতার যোগ এই মাসে দেখা যাচ্ছে। 14 তারিখের পরেও যে নেই এমন নয়, কিন্তু 14 তারিখ পর্যন্ত এই যোগটা কিন্তু প্রবল রয়েছে। মেষ রাশির সফলতার যোগ বিদ্যাক্ষেত্রে রয়েছে। এই সময় কোনো এক্সাম হলে আপনাদের সফলতা আসবে। পরিশ্রম করুন, চেষ্টা করুন, উদ্যোগ বাড়ান, অবশ্যই আপনাদের মনের আশা কিন্তু পূর্ণ হবে। বিদ্যার্থীদের মনের আশা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, কলেজ বিদ্যার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পূর্ণ হওয়ার যোগ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। এরপরে আমি আসবো আপনাদের প্রেম ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি রবি কিন্তু নবমে রয়েছে, পঞ্চমে শুক্রের দৃষ্টি রয়েছে। আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে বন্ডিং ভালো হবে, অ্যাডজাস্টমেন্ট হবে। প্রেমের ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না। যারা প্রেম করছো না, যাদের কোনো প্রেমিকা নেই, তাদের নতুন প্রেম কিন্তু আসতে পারে, সেই রকম যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর নিজেদের মধ্যে একটু রাগ জেদ কিন্তু বেড়ে যেতে পারে, যেহেতু চতুর্থে মঙ্গল রয়েছে নিচস্থ অবস্থায়। রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু আপনাদের প্রেম আরও বেশি ভালো হবে। প্রেম ভাগ্য আপনাদের ভালো হবে। আর প্রেম ভাগ্য এমনিতে জানুয়ারি 2025 ভালো রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তমপতি একাদশপতি শনির সঙ্গে যুক্ত রয়েছে। বিবাহিত জীবনে অনেক সফলতা রয়েছে। ফ্যামিলি প্ল্যানিং করার এটা আদর্শ সময়। এই সময় ফ্যামিলি প্ল্যানিং করলে আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। আর ছোটোখাটো ট্যুর ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে, অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে। বিবাহিত জীবন কিন্তু আপনাদের ভালোই দেখা যাচ্ছে। এই সময় অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর এই সময়টা বিবাহের জন্য আদর্শ সময়। এই সময় আপনাদের যেমন বিবাহিত জীবন ভালো হবে, নতুন বিবাহের যোগও কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের যে ভাগ্য, আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি, সে কিন্তু রাশির দ্বিতীয় রয়েছে। ভাগ্যস্থানে আপনাদের পঞ্চমপতি রবি 14ই জানুয়ারি পর্যন্ত থাকছে, তারপরে দশমে গোচর করছে। এই সময় পুরোটা মাস জুড়ে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি হবে,
যারা শেয়ার মার্কেটে লগ্নি করেছেন সেখান থেকে তাদের অর্থ আসতে পারে, বা আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কোনো কিছু লগ্নি করা আছে সেখান থেকে অর্থ আসতে পারে। ভাগ্যের মাধ্যমে আপনাদের কিন্তু অর্থ পাওয়ার যোগ কিন্তু এই মাসে পরিলক্ষিত হচ্ছে। ভাগ্যের সাপোর্ট সব দিক থেকেই এই মাসে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর এরপরে আমি আসবো আপনাদের আর্থিক ভাগ্য। আপনাদের রাশির দ্বিতীয় কিন্তু নবমপতি বৃহস্পতির বক্রী অবস্থান রয়েছে, এবং দ্বিতীয়পতি আপনাদের শুক্র, সে কিন্তু রাশির একাদশে রয়েছে। ডেলি ইনকাম বাড়বে, আর্থিক জায়গায় আপনাদের সঞ্চয় ভালো হবে, আর্থিক স্থিতি রয়েছে, আর্থিক স্টেবিলিটি এখানে দেখা যাচ্ছে। এই মাসে আর্থিক জায়গায় কোনো সমস্যা হওয়ার কিন্তু কোনো যোগ পরিলক্ষিত হচ্ছে না। আর্থিক ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো রয়েছে এই জানুয়ারি 2025। এরপরে আপনাদের আপনাদের কর্মপতি শনি, সে কিন্তু একাদশে রয়েছে আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্রের সাথে। আপনাদের কর্মের জায়গায় রবি 14ই জানুয়ারি প্রবেশ করছে। আপনাদের কর্মের জায়গায় একটু উদ্যোগ বেশি নিতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, তাহলে কিন্তু কর্মে সফলতার যোগ রয়েছে। আপনাদের এই সময় কোনো পদোন্নতি হতে পারে, কর্ম জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে। কর্মের জায়গায় কোনো অসুবিধা কিন্তু এই জানুয়ারি 2025 কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু মনোসংযোগ কর্মের প্রতি আপনাদের বাড়াতে হবে। কখনো কখনো আপনাদের মধ্যে একটু অলসতা চলে আসতে পারে, যে একটু মনোসংযোগের অভাব কর্মের ক্ষেত্রে আপনাদের দেখা যেতে পারে। সেইটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন, পরিশ্রম বাড়ান, উদ্যোগ নিন, তাহলে আপনাদের কর্মে অবশ্যই ডেভেলপমেন্ট হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের এই সপ্তমপতি একাদশে থাকার জন্যে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে রয়েছে এই মাসে। আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের নতুন উদ্যোগ নিতেও দেখা যাবে। পার্টনারশিপ বিজনেস করার ক্ষেত্রে আপনারা উদ্যোগ নিতে পারেন। আপনাদের ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে রোজগার ভালো হবে, সব দিক থেকেই সফলতা রয়েছে, এবং ভাগ্যের সাপোর্ট ব্যবসার ক্ষেত্রে আপনারা পাবেন। এবং আপনাদের কিন্তু মেষ রাশির জানুয়ারি 2025 ভালোই কাটবে সব দিক থেকে, এক্সেপ্ট শারীরিক দিকে আপনাদের একটু কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কি করলে আপনারা আরও ভালো থাকবেন সেটা আমি বলার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সাইট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি এই প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একজন লিরিসিস্ট। আমার গ্রামের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আমার চ্যানেল আপনারা দেখে নিতে পারেন, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাদেরকে রেসপন্স করে দেবো, তবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কারণ অনেকে লাইনে থাকে। আর আমার কাছ থেকে আপনারা ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন অনলাইন বা অফলাইন মোডে। আর আমি কিন্তু হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, ডিটেল অ্যানালিসিস করি, তবেই কিন্তু এই চার্ট আপনাদেরকে প্রোভাইড করি। আর যেটা করি আমি, অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করি। সততার মাধ্যমে আমি এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। যাই হোক, আপনারা কি করবেন, আপনারা লাল রং বেশি ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, হলুদ সোনালি রং বেশি ব্যবহার করুন, নীল আকাশি কালার ব্যবহার করুন, কালো ধূসর রং কম ব্যবহার করুন, সবুজ কালার কম ব্যবহার করুন, সাদা রং কম ব্যবহার করুন। আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, আর মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওং ওং ক্রাং ক্রিং ক্রোম সভমায় নমঃ। আর প্রতিদিন পাঠ করুন বৃহস্পতির বীজমন্ত্র 3 বার, ওং গ্রাং গ্রিং গ্রোং স্বগুরুবে নমঃ। আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে, আপনারা অনেক ভালো থাকবেন। আর জানুয়ারি 2025 সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।